নমস্কার। ক্লাস 10-এ আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে চলতড়িৎ। ঠিক আছে? তো তড়িৎ যেটা ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি সাধারণত দু ধরনের হয়। ঠিক আছে? ধরো আমি দুটো বস্তু নিলাম, দুটো বস্তুকে দুটোর মধ্যে ঘর্ষণ মানে রাব করলাম, একে অপরের এগেনস্টে রাব করলাম। রাব করলে আবার কী হয়, একটা বস্তু ইলেকট্রন অন্য একটা বস্তুকে দিয়ে দেয়। তো যে বস্তুটা ইলেকট্রন অন্য বস্তুকে দিয়ে দেয় সেই বস্তুটা পজিটিভ ধনাত্মকগ্রস্ত হয়ে যায়, আর যেখানে ইলেকট্রনটা যায় সেই বস্তুটির মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার জন্য সে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যায়, নেগেটিভ। এর ফলে এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে? এই যে এখানে কি হয়, যে ইলেকট্রন যে 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 তড়িৎটা সৃষ্টি হলো সেটা কী হচ্ছে, এক জায়গায় স্থির হয়ে আছে। তো এটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। ঠিক আছে? তো তড়িৎ সাধারণত দু প্রকারে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে মানে তড়িৎ দু প্রকারের, একটা হচ্ছে এই স্থির তড়িৎ, যেটা আমি বললাম। এর অনেক এক্সাম্পল তোমরা শীতকালে দেখতে পাবে। দেখবে অনেক সময় কি হয়, আমাদের দেখবে যে আমরা সুতির জামাকাপড় পরি, ঠিক আছে, বা উলের যে পশমের যে জামাকাপড়গুলো পরি, সেগুলো যখন আমরা শীতকালে যখন আমরা খুলি, তখন কি হয়, দেখবে যে আমাদের যে গায়ের যে লোমগুলো আছে সেগুলো একটু খাড়া খাড়া হয়ে যায়। ঠিক আছে? বা ধরো যখন তোমার চিউনি, যখন তুমি কী করো, চিউনি দিয়ে যখন তুমি চুল আঁচড়াবে, ঠিক আছে, সেটা চুল আঁচড়ানোর পরে তুমি যখন কোনো কাগজের কাছে নিয়ে যাবে, কাগজের টুকরোর মতো কাছে নিয়ে যাবে, এরকম কাছে নিয়ে যাবে, কাগজের টুকরোটা আকর্ষিত হবে। ঠিক আছে? সেই চিউনির দিকে। তো এগুলো হচ্ছে সব স্থির তড়িৎ। ঠিক আছে? আরেকটা কী হয়, সেটা হচ্ছে চলতড়িৎ। ঠিক আছে? চলতড়িৎ কি, এই যে তোমাদের বাড়িতে যে কারেন্টটা আসছে, যে পরিবাহীর মধ্যে দিয়ে আসছে, অর্থাৎ যে তারের মধ্যে দিয়ে আসছে, সেখানে কী হচ্ছে, তড়িৎটা কোথা থেকে একটা আসছে, ফলে চলছে। তো সেই জন্য এটাকে বলছে চলতড়িৎ, বা একে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ। ঠিক আছে? আর যেটা আমি এখানে একটু আগে বললাম সেটা হচ্ছে আমরা স্থির তড়িৎ। আচ্ছা, তো এই স্থির তড়িৎ তৈরি করার সময় তখন দেখো যে একটা অংশ কী হয়েছিল, পজিটিভ হয়েছিল। একে আমরা কি বলতে পারি, মানে এখানে দু ধরনের আধান তৈরি হয়েছে। ঠিক আছে? এই স্থির তড়িৎ, চল তড়িৎ সবগুলোর ক্ষেত্রে একটা আধানের তৈরি হবে। ঠিক আছে? আধানের একটা কনসেপ্ট লাগবে। আধানটা কি, এই যে এটাকে বলছি আমরা পজিটিভ আধান, এখানে যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে এই দ্বন্দ্বটাতে। ঠিক আছে? এটাকে বলছি আমরা হচ্ছে ধনাত্মক আধান, পজিটিভ আধান বা ধনাত্মক আধান। আর এই যে এখানে যে নেগেটিভ অংশ তৈরি হয়েছে তাকে বলছি আমরা ঋণাত্মক। তো আধান দু ধরনের হয়, চার্জের ভিত্তিতে, একটা ধনাত্মক, ঋণাত্মক। আর যদি চার্জ না থাকে তাকে বলা হয় নিস্তড়িৎ। যেমন আমাদের অণুপরমাণুর মধ্যেও মানে তড়িৎ আধান হচ্ছে একটি পদার্থের একটা নিজস্ব ধর্ম। ঠিক আছে? তড়িৎ আধান যেটা, সেটা কি, সেটা হচ্ছে পদার্থের একান্তই নিজস্ব ধর্ম, এবং এটা প্রত্যেকটা পদার্থের মধ্যে এটা দেখা যায়, তড়িৎ আধান তৈরি করা যায়। সেটা পরিবাহী হোক আর মানে পরিবাহী নাও হোক। ঠিক আছে? অপরিবাহী হলে পরেও তার মধ্যে তড়িৎ আধান সৃষ্টি মানে করা যায়। কীভাবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে। ঠিক আছে? যেমন একটা প্লাস্টিকের রড নেবে। ঠিক আছে? একটা প্লাস্টিকের রড নিয়ে একে ভালো করে একটা কাপড় দিয়ে ঘষবে, ঘষার পর একটা ট্যাপ ওয়াটারের সামনে, ঠিক আছে, খুব ট্যাপ ওয়াটার খুব ধীরে চালাবে, জোরে চালাবে না। এবার এটাকে ঘষার পর ট্যাপ ওয়াটার সামনে নিয়ে আসবে, দেখবে ট্যাপ ওয়াটারটা একটু ডিফ্লেক্ট হয়ে পড়বে। ঠিক আছে? মানে একটু বেঁকে যাবে। ঠিক আছে? এটার মাধ্যমে কি, এবার আমরা তো জানি যে প্লাস্টিকের মধ্যে তো কারেন্ট ফ্লো হয় না। ঠিক আছে? কিন্তু এখানে কী হচ্ছে, এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়। ঠিক আছে? যেটা কিনা জলকে ডিফ্লেক্ট করে, জলের মধ্যে যে ইলেকট্রনস আছে ওটাকে বিকর্ষণ করে। তো সেটা সম্বন্ধে আমরা আসছি। তার মানে আধান সম্বন্ধে আমরা জানলাম কি, আধান ধনাত্মক আর ঋণাত্মক আধান হতে পারে, তড়িৎ আধান। আর যদি আধান না থাকে তাকে বলি আমরা নিস্তড়িৎ। যেমন আমাদের যে কোনো পদার্থের মধ্যে কি থাকে, অণু থাকে, অণুর মধ্যে পরমাণু থাকে, পরমাণুর মধ্যে কারা থাকে, নিউক্লিয়াস, আর চারপাশে ইলেকট্রনস ঘুরে বেড়ায়। এবার নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে। প্রোটন হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর নিউট্রন হয় নিস্তড়িৎ। ঠিক আছে? তো এগুলো আমরা এতদিন ধরে জানি। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আরও কিছু নতুন জিনিস সম্বন্ধে জানবো। সেটা হচ্ছে, নতুন বলতে গেলে এটা তোমরা এর আগেও পড়েছো, সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র। এই যে আধানগুলো আছে, আধানগুলোর মধ্যে এই ধর্মগুলো কি, আধানগুলোর ধর্ম হচ্ছে, যদি সম আধান আসে তাহলে কী হয়, এরা একে অপরকে দুদিকে ঠেলে দেয়, অর্থাৎ বিকর্ষণ করে। ঠিক আছে? এগুলো আমরা জানি ছোটোবেলা থেকেই। আর যদি বিপরীত ধরনের আধান আসে তাহলে একে অপরকে আকর্ষণ করে। ঠিক আছে? এটা একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা, এবার যদি আমি দ্বিগুণ আধান নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে এই যতটা যদি বিকর্ষণ করছিল, এখানে বিকর্ষণ আরও অনেক জোরে হবে। ঠিক আছে? আরও বেশি হবে। বা আমি কী করতে পারি, দুটো আধানকে এখানে যতটা দূরত্বে গেছিলাম, যদি আমি দূরত্বটা বাড়িয়ে দিই, তাহলে কী হয়ে গেল, বিকর্ষণ যে বলটা ছিল সেটা একটু কমে যায়। ঠিক আছে? তো এই সংক্রান্ত যে সূত্রটা আছে, অর্থাৎ যে সায়েন্টিস্ট কুলম্ব, ইনি এগুলো সংক্রান্ত একটা এক্সপ্লেন করার পর উনি একটা সূত্র দিয়েছিলেন যে এফ, যে এদের মধ্যে যে
ক্রিয়াশীল এই দুটি আধানের মধ্যে, সেটা সমাধান হতে পারে, সেটা বিপরীতধর্মী আধানও হতে পারে। ঠিক আছে, যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যে ক্রিয়া করছে সেটা কিসের উপর ডিপেন্ড করে? এদের চার্জের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যদি Q1 আর Q2 যদি দুটো চার্জ নিই, যদি Q1 আর Q2 যে কোনো ধরনের হতে পারে, তো Q1 Q2 চার্জের উপর নির্ভর করে, এবং এদের দূরত্ব যে দূরত্বটা আছে এই দূরত্বটার উপর নির্ভর করে কী হবে? ব্যস্তানুপাতিক সম্পর্কে। ঠিক আছে, 1/r। তাহলে এখানে আমি একসাথে লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2/r, বা এখান থেকে আমরা লিখতে পারি কি F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2/r। এখানে কে কি বলা হয়? কে হচ্ছে এক প্রকার ধ্রুবক, এর নাম হচ্ছে কি কুলম্ব ধ্রুবক। এই কে এর একটা মান আছে। ঠিক আছে, এই কে এর একটা মান আছে। কে এর হচ্ছে যদি আমি সিজিএস পদ্ধতি নিই এবং শূন্য মাধ্যমে বা বায়ুতে এর মান কত? এর মান হচ্ছে 1। আর সেক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা আসবে কুলম্ব সূত্র, সেটা আসবে এরকম F ইকুয়ালস টু Q1 Q2/r²। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে r² হবে, স্কোয়ারের সঙ্গে সম্পর্কযুক্ত, স্কোয়ারটা ছাড়া পড়ে গেছে। ঠিক আছে, Q1 Q2/r²। আচ্ছা, আর যদি এসআই পদ্ধতি নিই, কে এর মান, এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 9 × 10⁹, এটা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা কী করে বের করবে? এটাকে কি তোমরা মুখস্থ রাখবে? মুখস্থ রাখার দরকার নেই, তোমাদের খালি এই মানগুলো মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে বা বায়ুতে এই কে এর মান 1, আর এসআই পদ্ধতিতে, ঠিক আছে, শূন্য মাধ্যমে এটা সিজিএসে, ঠিক আছে, এসআই পদ্ধতিতে কে 9 × 10⁹। ঠিক আছে, এটা কী করে মনে রাখবে? এখন যেটা বললাম সেটা আমি এখান থেকে তোমরা এভাবে বের করতে পারো। কে ইকুয়ালস টু কি F ইন্টু r²/Q1 Q2। তো এফ এর একক কি? এফ এর একক হচ্ছে এসআইতে নিউটন, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার, কিউ আর Q2 হচ্ছে একক হচ্ছে কুলাম, আমি এখনই বলবো কুলাম, এটা কুলাম, তো কুলাম ইন্টু কুলাম স্কোয়ার, তো উপরে হলে কুলাম ইনভার্স 2। তো এইভাবে তোমরা এককগুলো মনে রাখতে পারে। আচ্ছা, এখানে চলে আসি তড়িৎ আধানের একক সম্বন্ধে, যেটা আমি এখনই বললাম। তড়িৎ আধানের যদি আমি সিজিএস একক নিই, ঠিক আছে, তো সিজিএসে একে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলাম, ESU। ঠিক আছে, আর যদি আমি এসআই ইউনিটে যাই, ঠিক আছে, এসআই ইউনিটে যদি আমি চলে যাই তাহলে একে বলা হয় কুলম সি, যেটা আমি এখনই কথা বলছিলাম। এখানে Q1 Q2 যে আমি একটু আগেই তোমার ইয়েটা বসালাম এককটা, সেটা হচ্ছে কুলম। তোমার এখানে ছাড়া পড়েছিল এদের এককগুলো। তো সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে ESU, এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম। আচ্ছা, এখানে মনে রাখবে যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ESU। ঠিক আছে, এই সম্পর্কটা মনে রাখবে। আচ্ছা, তো আমি যদি এখান থেকে বলি যে তোমার যে তড়িৎ আধানের 1 ESU কাকে বলে, তাহলে সেখানে তোমাকে বলতে হবে যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণ হবে কত? 1 ESU। ঠিক আছে, এখান থেকে তোমাদের বেরোবে অ্যাকচুয়ালি, যে এখান থেকে তোমার যদি সিজিএস এর কে এর মান 1 চলে আসলো, সিজিএস এর কে এর মান 1, তাহলে কী হবে? এখানে তোমাকে এখানে চেয়েছে এদের মধ্যে আধানের সম্পর্ক চেয়েছে, তাহলে আমাকে বলতে হবে কি যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান, তোমার তুমি দুটোকে সমপরিমাণ ধরে নিলে প্লাস প্লাস, ঠিক আছে, দুজনকে 1 সেন্টিমিটার দূরত্ব, মানে নিচেরটাকে 1 করে দিলে, 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এফটাকেও তোমরা 1 করে দিলে, অর্থাৎ এক ডাইন, সিজিএস পদ্ধতিতে এফ এর একক হচ্ছে ডাইন। তো এক ডাইন বল দ্বারা যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে প্রতিটি বিন্দু আধানের যে পরিমাণটা, এদের যে সব যখন 1 হয়ে যাবে, তখন এদের মধ্যে যে পরিমাণটা, সেটাকেই বলছি আমরা 1 ESU বা 1 স্ট্যাট কুলম। ঠিক আছে, আর এসআইতে সংখ্যাটা কীরকম দাঁড়াবে? দুটি সমপরিমাণ, খালি এই ইউনিটগুলোকে সবগুলোকে এসআইতে কনভার্ট করতে হবে, মানে কি দুটি সমপরিমাণ। এখানে চলে আসি আরেকভাবে যদি লিখি F ইকুয়ালস টু Q1 Q2/K ইন্টু r²। কে এর মান কত ছিল এসআইতে? কে এর মান বললাম এখনই 9 × 10⁹, 9 × 10⁹ Q1 Q2/r²। ঠিক আছে, এক্ষেত্রে কী দাঁড়াবে সংখ্যাটা? যে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে 1 মিটার দূরত্বে থেকে যদি 9 × 10⁹ নিউটন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে, দেখো এখানে কিন্তু 1 ছিল, সিজিএস ক্ষেত্রে এখানে 1 ছিল, আমরা বলছিলাম 1 ডাইন, কিন্তু এখানে কিন্তু 9 × 10⁹ নিউটন বল দ্বারা যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে প্রত্যেকটি বিন্দু আধানের যে পরিমাণ হয় তাকেই বলা হয় 1 কুলাম। ঠিক আছে, আশা করছি তোমরা ভুল হবে না। এই 1 কুলামের সঙ্গে কিন্তু খুব দেয়, এখানে সবাই কিন্তু এই জিনিসটাই ভুল করে, 9 × 10⁹ কথাটা বলতে ভুলে যায়। তো তোমাদের আমি সেটা আমি আগে থেকেই ইয়ে করে দিলাম, অন করে দিলাম। আচ্ছা, এবার এটা গেল তড়িৎ আধানের একক। তড়িৎ আধানের যদি মাত্রা বের করি, তড়িৎ আধান যেটা, সেটা ইকুয়ালস টু কারেন্ট, লিখছি কারেন্ট ইন্টু টাইম। ঠিক আছে, তড়িৎ আধান সমান কারেন্ট ইন্টু টাইম। তড়িৎ আধানকে যদি আমি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, কারেন্টকে রিপ্রেজেন্ট করা হয় আই দিয়ে, ঠিক আছে,
আমি এখন মাত্রা বের করছি, ঠিক আছে। এবং টাইমকে রিপ্রেজেন্ট করা হয় টি দিয়ে, তাহলে তড়িৎ আধানের যে মাত্রাটা সেটা আসবে হচ্ছে আই ইন্টু টি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা যাব নেক্সট যেটা, সেটা হচ্ছে তড়িৎ বিভব ও বিভব পার্থক্য, ঠিক আছে। তড়িৎ বিভব ও বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ফার্স্টে আমরা তড়িৎ বিভব সম্বন্ধে জানবো। তড়িৎ বিভব কি? তো তড়িৎ বিভব যেমন এটা বস্তুর তাপীয় অবস্থার মতো, ঠিক আছে, বা বস্তুর যে তাপীয় অবস্থা যেটা হয়, মানে উষ্ণতা যেটাকে বলে আর কি। কোনো উচ্চ উষ্ণতা বস্তু অন্য একটা উষ্ণতার সঙ্গে যে টাচে নিয়ে তাহলে কী হয়, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবহন হয়, ঠিক আছে। তো তড়িৎ বিভবটা সেরকম। তড়িৎ বিভব কি, যেমন হচ্ছে মানে তড়িৎ বিভবের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনো তড়িদায়িত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন একটি তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে, ঠিক আছে। এটা অনেকটা ওই তাপের মতনই ব্যাপার। কোনোটা যদি আমি এটা যদি হাই টেম্পারেচার কোনো একটা বস্তুকে অনেকটা লো টেম্পারেচার বস্তু সম্পর্কে নিয়ে আসি তাহলে কী হয়, মানে যেখানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কী হয়, তোমার তাপ সঞ্চালিত হয়, ঠিক আছে। এখানে বিভবটা একই রকম। উচ্চ বিভব, তোমার ধরো উচ্চ বিভব আছে, উচ্চ বিভব আর নিম্ন বিভব, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বিভবের দুটো প্রকারভেদ, ঠিক আছে। কী হয়, উচ্চ বিভব থেকে পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ কী হয়, নিম্ন বিভবের দিকে স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো এটাকেই বলছি আমরা তড়িৎ বিভব, মানে কোনো তড়িদায়িত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন একটি তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় যে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না, যেমন অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে, ঠিক আছে। তো এই তড়িৎ বিভবকে দুভাবে ভাগ করা হয়, একটাই বলে দিলাম উচ্চ বিভব, আর একটা হচ্ছে উচ্চ বিভব বা একে পজিটিভ বিভব বলা হয়, উচ্চ বিভব বা পজিটিভ বিভব। আরেকটা হয় নিম্ন বিভব বা নেগেটিভ বিভব, ঠিক আছে। তো উচ্চ বিভব কাকে বলে, উচ্চ বিভব কাকে বলে যদি আমি বলি তাহলে বলতে হবে যে শক্তির জন্য পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার পজিটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে সেই শক্তিকে উচ্চ বিভব বা পজিটিভ বিভব বলে। কী বললাম আরেকবার বলছি, যে শক্তির জন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু, ধরো কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু আছে, ঠিক আছে, কোনো নিস্তড়িৎ অর্থাৎ কোনো রকম তড়িৎ নেই, অথবা কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুকে, ঠিক আছে, কি করবে, বস্তুর মধ্যে কি করবে, সঞ্চালন করবে। কি সঞ্চালন করবে, পজিটিভ ধনাত্মক চার্জ সঞ্চালন করবে, তাকেই বলা হয়, সেই শক্তিকে, এর যে শক্তির মাধ্যমে এটা সঞ্চালন করছে তাকেই বলছি আমরা উচ্চ বিভব বা পজিটিভ বিভব। আর নিম্ন বিভব কাকে বলে, নিম্ন বিভব হচ্ছে যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু তার নেগেটিভ তড়িৎ কোনো নিস্তড়িৎ বা কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চালন করে সেই শক্তিকে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব বলে। মানে উল্টো হয়ে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু, আমার একটা নিস্তড়িৎ আছে, এর মধ্যে কোনো রকম চার্জ নেই, একটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। যদি নেগেটিভ চার্জকে যদি সঞ্চালন ঘটায়, ঠিক আছে, তাহলে তাকে বলা হয় নিম্ন বিভব বা নেগেটিভ বিভব, ঠিক আছে। এটাকে বলছি আমরা নেগেটিভ বিভব, আর এটাকে বলছি আমরা পজিটিভ বিভব। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ বিভবের পরিমাপ, ঠিক আছে। পরিমাপ আমরা কি করে করি, যে কতটা পরিমাণ পজিটিভ বিভব আছে বা কতটা কি আছে, কতটা পরিমাণ আছে, সেটা জানার জন্য ধরো আমি একটা চার্জ নিই, ঠিক আছে। এই চার্জে কি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এরকম একটা দেখা যায় না, এরকম একটা তড়িৎ ক্ষেত্র একটা থাকে, ঠিক আছে। এবার কি করি, যে আমরা একটা একক ধনাত্মক আধানকে ধরো কি করি আমরা অসীম দূরত্ব থেকে, মানে যেটা তড়িৎ ক্ষেত্র থেকে অনেক দূরে, ধরো এটা অসীম দূরত্ব থেকে আমরা কি করি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি, ঠিক আছে, কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে আনলাম, এটা হচ্ছে ধরো এই বিন্দু। তো এখান থেকে এই বিন্দুতে আনার জন্য যে আমার কি করতে হয়, কার্য করতে হয়, তাকে এই বিন্দুর তড়িৎ বিভব বলে, এই বিন্দুতে তড়িৎ বিভব বলে। অর্থাৎ এই বিন্দু তড়িৎ বিভব, এই বিন্দু তড়িৎ বিভব, এখানে যদি বি একটা নিই আলাদা আলাদা হবে, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবগুলো কিন্তু আলাদা আলাদা হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কীরকম দাঁড়াবে, যে অসীম দূরত্ব থেকে একক আধান যুক্ত, মানে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে, এই একটা বিন্দু যে আমি এই বিন্দুতে আনছি, এই বিন্দুতে আনতে যে পরিমাণ আমাকে কার্য করতে হবে বিকজ দেখো এখানে কী হবে, পজিটিভ চার্জ আছে, ফলে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ফলে এ কিন্তু বিকর্ষণ করবে একে, তো আমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে এখান থেকে এখানে আনার জন্য, ঠিক আছে। তো এই যে কার্য করতে হচ্ছে তাকে বলছি এই বিন্দুর তড়িৎ বিভব, ঠিক আছে।
তাহলে আমি ধরে নিই, যদি আমি একটা জেনারেল একটা ইকুয়েশন বের করতে চাই, ধরো একটা অসীম দূরত্ব থেকে আমার কিউ একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে আনতে যদি আমাকে ডাব্লু কার্য করতে হয়, এই ধরো এই বিন্দুতে আনতে এই কিউ আধানকে যদি আমাকে ডাব্লু কার্য করতে হয়, তাহলে আমি কি বলতে পারি যে তড়িৎ বিভবের পরিমাণটা এই বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ ভি এ, ঠিক আছে, এই বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণটা কি আসবে, সেটা হচ্ছে তোমার কৃতকার্য বাই মানে অর্থাৎ কার্য ডাব্লু বাই যে আধানটা, কতটা আধান তুমি নিয়ে গেছো সেটা হচ্ছে কিউ, বা এখান থেকে বলতে পারি আমার কৃতকার্য কষ্ট কত আসবে, ওই পয়েন্টের তড়িৎ বিভব অর্থাৎ এই পয়েন্টের তড়িৎ বিভব ইন্টু কিউ, ঠিক আছে, অর্থাৎ কৃতকার্য সমান সমান তড়িৎ বিভব ইন্টু আধান, ঠিক আছে। এবার এখানে যে কৃতকার্য, এই কৃতকার্যটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, আর কিউ আধানের কোনো আধানের মানে মান আছে কিন্তু এর কোনো দিক নেই, অর্থাৎ এটারও হচ্ছে আমার কি স্কেলার রাশি, দুটো স্কেলার রাশির অনুপাত কী হবে, আমার তড়িৎ বিভব কী হবে, একটা স্কেলার রাশি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই তড়িৎ বিভবের মাত্রা সম্বন্ধে জানতে। মাত্রা কী হবে তড়িৎ বিভবের মাত্রা, আমরা এখন তড়িৎ বিভবের মাত্রা বের করছি। তো ভি এ এর মাত্রা যদি বের করতে হয় তাহলে এটা কৃতকার্যের মাত্রা বা কার্যের মাত্রা। তো কার্যের মাত্রা আশা করছি তোমরা জানো, এটা আমরা ক্লাস 9এও করেছি, এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2, ঠিক আছে। আর এই যে চার্জের মাত্রা আমি একটু আগেই করালাম আই ইন্টু টি, ঠিক আছে। তাহলে এটা আসবে কীরকম, টিটা উপরে উঠে যাবে, আইটা উপরে উঠে যাবে, তাহলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 উপরে উঠে গেলে আর আই টু দি পাওয়ার ইনভার্স, এটা চলে আসলো আমার তড়িৎ বিভবের মাত্রা, ঠিক আছে। এবার আমরা এটা গেলাম তড়িৎ বিভব সম্বন্ধে, এবার আমরা জানবো হচ্ছে বিভব পার্থক্য সম্বন্ধে, ঠিক আছে, এই যে বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য কী, তো বিভব পার্থক্যকে বোঝাতে গেলে আমাকে এখানে একটা এক্সাম্পল নিতে হবে, সেটা হচ্ছে জলের যে এক্সাম্পলটা, খুব ক্লাসিক এক্সাম্পল, সমস্ত বইতেই আছে আশা করছি। সেটা হচ্ছে কি, আমি ধরো এরকম একটা পাত্র নিলাম যেখানে এইভাবে এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আমার একটা ধরো একটা সুইচ লেগে আছে যেখানে কি হয় এটি দুটোকে আলাদা করা যায়, ঠিক আছে। তো এর মধ্যে ধরো জলের পরিমাণ বেশি আছে সাপোজ, ঠিক আছে, আর এখানে ধরো জলের পরিমাণ তুলনামূলক কম আছে। তো যখনই আমি এই সুইচটা খুলে দেবো তখন কী হবে, জলটা এদিক থেকে ফ্লো করবে, করে আস্তে আস্তে কী হবে এখানে আসতে শুরু করবে। তো কতক্ষণ ধরে আসবে, যতক্ষণ না এই যে দুজনের যে উচ্চতা যতক্ষণ না ধরো সমান হচ্ছে, ফ্লো হওয়ার পর ধরো এটা এখানে আসলো, এটা একটা এখানে আসলো, আরেকটা ধরো এখানে আসলো, যতক্ষণ এই উচ্চতাটা সমান হবে, ঠিক আছে। আগে উচ্চতা ছিল এখানে আর এটা এখানে, তো এদের মধ্যে উচ্চতা পার্থক্য ছিল, ঠিক আছে, এইচ। তো যতক্ষণ না এই দুটো জলের যে উপরিতলটা যতক্ষণ না সমান উচ্চতা আসে ততক্ষণ জলের ফ্লোটা হয়, ঠিক আছে। তো বিভবটাও সমান একই জিনিস, যে উচ্চ বিভব থাকে, ঠিক আছে, আর যে নিম্ন বিভব থাকে, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার কী হয়, ধনাত্মক আধান প্রবাহিত হয়, কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ এরা দুটো বিভব যতক্ষণ না সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দুজনেরই বিভব কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো ব্যাপারটা এখানে একই রকম ব্যাপার, ঠিক আছে। এবার আমরা যাব বিভব পার্থক্যের পরিমাপ সম্পর্কে, ঠিক আছে। তো আমি এই প্রথমেই বলেছিলাম যে আমার একক চার্জ আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র আছে। তখন প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, একে এবার ধরো আমি কিউ চার্জকে আমি কী করছি, বাইরে থেকে এত অবধি আনছি এই পয়েন্টে, ঠিক আছে। এই পয়েন্টটা আনতে যে আমাকে কার্য করতে হয় তাকে আমি কি বলেছি, তড়িৎ বিভব, একে বলেছি আমি কি তড়িৎ বিভব। এবার এখানে আনার পরে আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাই, সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাই, এখানে যে কার্য করতে হয় আমাকে তাকে বলছি আমি, তাকেই বলা হয় হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তো যদি এবার এ পয়েন্ট আর বি পয়েন্ট এটা কি দাঁড়া বি পয়েন্ট, হ্যাঁ, এখানে এবার আমি যদি জানতে চাও যে এর মধ্যে কার বিভবটা বেশি, ঠিক আছে, তার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে কার্য করতে হয় সেটা কত, অর্থাৎ ধরো আমি যদি এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য সাপেক্ষে লিখি, তাহলে ভিবি মাইনাস ভি এ, এটা করতে এটা হচ্ছে বিভব পার্থক্য চলে গেল, এ পয়েন্টের বিভব হচ্ছে ভি এ আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভিবি, ঠিক আছে, এদের দুজনের পার্থক্য হচ্ছে ভিবি মাইনাস ভিএ। তো আমি কী বললাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য যে কার্য করতে হয় আমাকে, এই কিউ চার্জকে নিয়ে যেতে যে কার্য করতে হয়, তার মানে কি ডাব্লু এ বি বাই কিউ, তড়িৎ বিভবের মতনই আসবে ব্যাপারটা, ঠিক আছে। এবার আমি বললাম কার বিভব বেশি, এটা জানতে হবে কী করে জানতে পারবো, যদি সাপোজ যদি
আমার এই যে ডাব্লু এবি আছে, ঠিক আছে, যদি আমার ডাব্লু এবি ধনাত্মক হয়, মানে আমি এখান থেকে কার্য করতে গিয়ে আমাকে একটা ধনাত্মক কার্য করতে হচ্ছে, ঠিক আছে, মানে যদি এটা আমার ধনাত্মক হয়, ঠিক আছে, যদি এটা ধনাত্মক হয় তাহলে আমি বলতে পারি ভি বি ইকুয়ালস টু ভি, এটাকে ওই পাশে নিয়ে যাবো, প্লাস ডাব্লু এ বি বাই কিউ। তার মানে ভিবি কী হচ্ছে, ভি এ সমান এত, তার মানে ভিবি গ্রেটার দেন ভি এ। এখান থেকে আমি বলতে পারি ভি এর সঙ্গে একটা কিছু অ্যামাউন্ট যোগ করলে পরে ভি এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে ভিবি ভি এর থেকে বড়। তার মানে আমি বলতে পারি যদি আমার কৃতকার্য এ পয়েন্ট থেকে বি নিতে গিয়ে যদি আমার কৃতকার্যটা ধনাত্মক হয় তাহলে আমার বি পয়েন্টের তড়িৎ বিভব বেশি, ঠিক আছে। আরেকটা কী হতে পারে, যদি আমার কৃতকার্য ঋণাত্মক হয়, এটা যদি আমার ঋণাত্মক হয়, ঠিক আছে, তাহলে কী হবে, ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু এ বি বাই কিউ। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, ভিবি ইকুয়ালস টু ভি এ মাইনাস ডাব্লু এ বি বাই কিউ। তাহলে এখান থেকে কী হচ্ছে, ভিবি হচ্ছে ভি এর থেকে ছোটো, ঠিক আছে, তাহলে ভিবি ইজ লেস দ্যান ভি, অর্থাৎ ভি এ গ্রেটার দ্যান ভিবি, উল্টা হয় যদি বলি, তার মানে এখানে আমার এ এর বিভব বেশি। আরেকটা 3 নম্বর কেস কী হতে পারে, যদি আমার ডাব্লু এ বি ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, ঠিক আছে, কোনো রকম কৃতকার্য করতে কোনো রকম আমাকে কোনো কোনো কার্যই করলাম না, এখান থেকে এখানে আনতে আমাকে কোনো রকম কার্যই করতে হলো না, ঠিক আছে, তাহলে আমাকে কী বলা যায়, তাহলে যদি আমি 0 বসাই সেটাও আমাকে বের করা যাবে। তাহলে ভিবি মাইনাস ভিএ, তাহলে 0 বাই কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তার মানে ভিবি ইকুয়ালস টু ভি, অর্থাৎ এরা দুটো বিভব এখন সমান হয়ে গেছে, সমবিভব এটা, যার জন্য সমবিভবের জন্য এদের মধ্যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম কার্য করতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবার বিভব পার্থক্যের আমি যদি আর তড়িৎ বিভবের যদি আমি এককে যাই, ঠিক আছে, দুজনেরই একক সমান একক, ঠিক আছে, বিভব পার্থক্য এবং তড়িৎ বিভব এদের দুজনের যে এককটা, একটা হচ্ছে সিজিএসএ, সিজিএস হচ্ছে কত, সিজিএসএ এটার একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এটা হচ্ছে স্ট্যাট ভোল্ট। আর এসআইতে হচ্ছে কি, এদের যে তড়িৎ বিভব বলা হয় তাকে মানে এসআইতে বিভব পার্থক্য এবং বিভব দুটারই একক হচ্ছে ভোল্ট, সিম্পলি ভোল্ট, ঠিক আছে, যেটাই বেশি ইউজ করা হয় আমাদের দৈনন্দিন জীবনে ভোল্টের কথায়, স্ট্যাট ভোল্ট আমরা সেরকম ইউজ করি না। তো এখানে এসআই আর মানে সিজিএস পদ্ধতিতে বিভব পার্থক্য এবং তড়িৎ বিভবের যে এককের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট। তো তোমরা এতটা অবধি ভালো করে পড়ে রাখবে, আমরা এর পরের দিন তড়িৎচালক বল থেকে শুরু করব, ঠিক আছে। আচ্ছা, নমস্কার।